এই চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এই চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, দেখেন ফিশারি কি অবস্থা। মাছ তো ফিশারি সব পোলাপানে চুরি করে নিয়ে যেতেছে গা রাত্রে। মাছ চুরি করে নিয়ে এসেছে, এগুলো কি আমার দেখার দায়িত্ব না তোর দেখার দায়িত্ব? চেয়ারম্যান সাহেব, বুঝছি তো, কিন্তু উত্তর পাড়ার পোলাপান আছে না, এগুলা রাইতে আয়া চুরি করে লয়ে যা আমার ঘুমোতে আয়। এগুলো এত কিছু খেয়াল করা যায় রাত্রে, তাই ঘুমে হেরা লয়ে জায়গায় পাকে দেয় আমার। ও আচ্ছা, এই ঘটনা। ঠিক আছে, রাখ, আমি ব্যবস্থা করছি। চল সামনে আগাই, দেখি সামনে কি অবস্থা। চলেন চেয়ারম্যান সাহেব। এই ফিশারির অবস্থা তো খুব খারাপ। এই ফিশারিতে আমি 4 লাখ টাকা মাছ চাচ্ছি। এই মাছগুলো যদি একই এই ফিশারির মতো পোলাপান নিয়ে যায়, তাহলে তো আমার লাড্ডু, আমি তো শেষ হয়ে যাব। চেয়ারম্যান সাহেব, এগুলারে যদি আপনি ঠিক না করেন, তাহলে তো মনে হয় আমাদের এই জায়গার মাছ, পুষ্করিণী মাসে একটাও থাকবে না। তবে এদেরকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে? না হলে মনে করেন ওই যে পুষ্করিণী মালিক না, ফকির হয়ে যাবেন রাস্তার আপনি। এদেরকে কঠিন ভাবে বিচার করতে হবে। ফকির খেয়ে আমি একলাও, তুইও তো ফকির হবি, তুই আর আমি তো একসাথে কাজ কাম করতেছি। এই ফিশারির অবস্থা তো দেখলাম খুব খারাপ। 4 লক্ষ টাকার মাছ চালাম আমি। এই মাছগুলো যদি পোলাপান নিয়ে যায়, তাহলে তো আমি শেষ। চেয়ারম্যান সাহেব, পোলাপানে যদি এভাবে মাছ চুরি করে নিয়ে বেচে, তাহলে তো আপনার রাস্তার ফকির হয়ে যাবেন গা। আমি কি রাস্তার ফকির হলে তুই কি জমিদার হবি? চেয়ারম্যান সাহেব, আপনি যদি ফকির হন, তাহলে আমি তো রাস্তার বিকের হইমু। চলেন সামনে যাই দিই আরো সামনে। চেয়ারম্যান সাহেব, ওই যে দেখেন দুইটা এনে বই লইছে, বুঝছেন? এটি মনে হয় আমাদের ফিশারির মাছ করে। আর পরিকল্পনা মনে হয় এটি করতেছে বই এখন এনে ওই যে ছাগলটা আছে না, ছাগলটা লিয়ে বাইকে যাবো গা। তাহলে চলেন এদিকে দৌড়ি। তুই কথাটা ঠিকই বলছস। তাহলে এদেরকে ডাক দে, জিগাই। চলেন। বুঝলাম না, মাছ বুঝলে 1800, 300 করে বন্ধ দেশ। কষ্ট তো দুজন সবাই সমানই করলাম, কারণটা কি? বুদ্ধি আমার, প্ল্যান আমার, আমি দুটো বেশি নিমু। না, তুমি বেশি নিবে কি? এই বেশি নিবে নাকি? আমরা 300, 1,000 নিবে 1200। তুমি 300 এটা কোন হিসাবে দিলে আমারে? বুদ্ধি আমার, জাল আমার, তা আমি একটু বেশি নিমু। তোমার কথা তো হইব না, তিনজনে মিলে কাজ করছি, দুই সমান সমান না দো, চেয়ারম্যানের কাছে কইয়া দিমু। আর সারা রাত যে আমি বীজ যে 18,000 টাকা লিলার কি পুরাইছি, অনেক শীতে ছাড়তেছে না আমার। কিরে, চেয়ারম্যানের কাছে বিচার দিলে কি এটা কি ভালো হইব? ধরলে কি আমার একলা ধরবো? ধরলে তো তিনজন একসাথে ধরে বান্ধে ফিরাইবো। ভাগ করো, 600 করে আমার দো, নাহলে 600 করে তিনজনে মিলাই নাও। আমি যখন কষ্ট একটু বেশি করছি, আমার 100 টাকা বাড়াইয়া দাও। আমার কথা কি শুনবি তুই? কও শুনলে সমান সমান ভাগ কর, আর নাহলে এই কথাটা চেয়ারম্যান কান পর্যন্ত যাইবো। যে এই কথাটা যদি চেয়ারম্যানের সাহেবের দ্বারা যাওয়া হয়, তাহলে সমস্যাটা কি আমার একলা হইবো না আমরা তিনজন হইবো? বানলে তিনজনে বানবো, আমার কি একলা বানবো? যেটাই হয়েছে না হয়েছে, এটা আর অত দূরে গড়ায় লাভ নাই। তুমি এক কাম কর, তুমি আমার তো নাকি 100, আমার দিলা 500, হ্যাঁ দিলা 500, হ্যাঁ তো রাখি 100 রাখকে, তুমি নাকি 800, আমরা নাকি 500। আমার মনে হয় এই সমাধানটা ভালো হইব। এই দেখা চেয়ারম্যান আইতাছে। এই তোরা এদিকে আয়। আমি আইতাছি 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 ডাকছে। হ্যাঁ, এই টাকা পয়সার বিষয়ে আর আলোচনা কেউ কিছু করবে না, একদম সাবধান। চল চেয়ারম্যান সাহেব কেন ডাকছে, এদিকে আসি।
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, দেন এটা দেখতে দেয়া যায় সুরের মতো। তুই ঠিকই বলছিস রে, বাপসাপ তো এরকমই বোঝা যেতেছে। কে আমার ফিশারির মাঝে মাছ ধীরে ধীরে কমতেছে, ব্যাপারটা কি? চেয়ারম্যান সাহেব, আপনার ফিশারির মাছ কমতেছে, এটা আমরা জিগাইলে কি লাভ হইব? আর আমরা যেভাবে জিগাইতেছুন এভাবে মনে হইতেছে আমরা সুর। না, তোরা তো এলাকার হাজি সাহেব, কোনো কাম কাজ করস না, খালি ঘুরাগাড়ি করস, তোরা চলস কিভাবে? এটা জব বিউকে আপনার কাছে দিতে হবে নাকি, আমরা কি করি না করি? চুপ কর বেয়াদব, তুই বেশি বাড়াবাড়ি করতেছিস, বেশি কথা বলো। আমি জনগণের প্রতিনিধি, আমি এই এলাকার চেয়ারম্যান, আমার কাছে জব দিয়ে করবি না তো তুই বাড়ির গিয়ে জব দিয়ে করবি? চেয়ারম্যান সাহেব, আপনারা কি আমরা শ্রদ্ধা সম্মান করি, কিন্তু বাড়াবাড়িটা আপনি বেশি করতেছুন। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। চেয়ারম্যান সাহেব, এগুলার সাথে কথা কয়ে আপনি পারবেন না, কারণ এগুলা কাজে এগুলা সারাদিন ঘুরে ফেরা আর চুরি সুসাম করে দেখেন কোন জায়গায় চুরি করা যাবো, ধান্দা করা যাবো। এই জন্য আপনারা বলছি ওদের সাথে কথা বললেন না, আপনি পারবেন না ওদের সাথে কথা বললেন। তুই কি বলছস? ওদেরকে যদি হাতে নাতে ধরতে পারি তাহলে হাড় মাংস একেবারে আলাদা করে নেব, তখন বুঝবে চুরির কি স্বাদ। ধরতেলে একটা কিছু করেন, এখন আপাতত আমরা কাজ আছে, আজারে ফসল বেড়া লাভ নাই। চলো চল, আমরা যাও, আমরা যাই। চেয়ারম্যান সাহেব, দেখলেন অবস্থাটা? আজকের পর থেকে 2 পিছারিতেই 5 জন লোক নিয়োগ করবি, এদেরকে হাতে নাতে ধরবি, তারপর দেখ আমি কি করি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, চলেন, এখন ইউনিয়ন পরিষদে যেতে হবে, অনেক কাজ আছে। শুনো, চেয়ারম্যান সাহেব তো বিষয়টা বুঝিয়ে ফেলছে। আমার পুষ্কুনির যে কয়টা পুষ্কুনি আছে, এই কয়টা মাছ একটাও রাখা যেত না। রাত্রে রাতে জাল বাইর করে রাতে রাতে মাছ উঠে এনে বেচালাম। জালের ব্যবস্থা তো করতেই হবে, কার জাল দিয়ে আনন্দ যায় এটা আগে চিন্তা কর। জালের ব্যবস্থা একটা হইব ইনশাল্লাহ। এটা হইলে তো সমস্যা নেই, মানুষের তো লোকের সমস্যা নেই তো। ভালো একটা বড় জাল আইন নিয়ে একটা মাছ রাখুন, যে তোমার মাছ ব্যক্তি তুলে নিলে বুঝে ঠিকই কইছস, যেও নে দুই একটা খাই যাচ্ছ, এখন আর একটা মাছ রাখতাম না, একটা মাছ খাওয়া লাগবে, খাওয়ার সুযোগ করে দিতাম না। খাওয়ার সুযোগ দাম দিত না।